একই সাথে 6 দিন আগে ছোলা এবং মটর ভিজিয়ে রেখেছিলাম। একই সাথে বেড়ে দিয়েছি। ছোলার শাক যেমন সুন্দরভাবে রেডি হচ্ছে, তার সাথে সাথে মটর শাকও কিন্তু বেরাতে শুরু হয়ে গিয়েছে। শুধু এই এক জায়গায় নয়, আরও এক জায়গায় দিয়েছি। প্রথমে জায়গা ছিল না বলে একটু ঘন ঘন করে দিয়েছিলাম, অন্য বেডে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। মটর শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব সুন্দর স্বাদ। তবে শাক খাওয়ার পর কিন্তু কিছুটা মটর তুলে দিতে হবে, কারণ এত ঘন ঘন থাকলে এখান থেকে মটর কিন্তু ভালোভাবে পাওয়া যাবে না। প্রথমেই মটর ছড়িয়ে একেবারে ডাইরেক্ট রোদে রাখবেন না, একটু ছায়া জায়গায় রাখবেন, যেমন আমি গাছের তলাতে রেখেছিলাম আর ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম। এখানেও পালং শাকের বেডের মধ্যেও আমি মটর ছড়িয়ে দিয়েছিলাম। এখান থেকেও দেখুন কত সুন্দর মটর শাক তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকেও কিন্তু আমি মটর শাক এবং পালং শাক একসাথেই পাবো। ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, কারণ আমি এখনো পর্যন্ত কোকোপিটের লেয়ার দিইনি। ঝুড়ি খুলে কোকোপিটের লেয়ার দেবো। সিডলিং ট্রের মধ্যেও কিন্তু মটরের বেশ কিছু দানা দিয়েছিলাম, সেখান থেকেও জার্মিনেট হচ্ছে ধীরে ধীরে।